বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। প্রথম অধ্যায়, বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলনের ভূমিকা। এর আগের ভিডিওতে ছিল প্রথম অধ্যায়ে পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান। আমি কাজী নূর হাবিব হোসেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে একাডেমিক ভিডিও পেতে তোমাদের অনেক সুবিধা হবে। এই যে চিত্রটি আসছে, যেখানে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে বাঙালি জাতীয়তাবাদের উত্থানকে তুলে ধরা হয়েছে। ভাষা শহীদদের আত্মত্যাগ, 21 ফেব্রুয়ারির প্রেক্ষাপট এবং আমার ভাইয়ের রক্তে রাঙানো সেই ঐতিহাসিক পথ সবই এই আন্দোলনের মাধ্যমে বাঙালির আত্মপরিচয়ের ভিত্তি গড়ে তোলে। বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলনের ভূমিকা বিস্তারিতভাবে আলোচনা করব। বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ও বিকাশের ইতিহাসে 1952 সালের ভাষা আন্দোলন একটি মাইলফলক। এটি কেবল ভাষার অধিকার আদায়ের সংগ্রাম ছিল না, বরং এটি ছিল বাঙালি জাতির আত্মপরিচয় প্রতিষ্ঠা এবং একটি স্বতন্ত্র জাতি রাষ্ট্র গঠনের পথে প্রথম শক্তিশালী পদক্ষেপ। বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলনের প্রভাব ও তাৎপর্য অপরিসীম। ভাষা আন্দোলনের ভূমিকাকে কয়েকটি প্রধান দিক থেকে বিশ্লেষণ করা যায়। আত্মপরিচয়ের জাগরণ। পাকিস্তান সৃষ্টির পর থেকেই পশ্চিম পাকিস্তানি শাসকরা বাঙালি সংস্কৃতি ও ভাষার ওপর আঘাত হানার চেষ্টা করে। তারা উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে চেয়েছিল, যা ছিল সংখ্যাগরিষ্ঠ বাঙালির মাতৃভাষার প্রতি চরম অবমাননা। এই সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বাঙালিরা প্রথম উপলব্ধি করে যে ধর্ম এক হলেও তাদের ভাষা, সংস্কৃতি ও জাতিসত্তা সম্পূর্ণ ভিন্ন। এই আন্দোলন বাঙালির মনে আত্মপরিচয়ের বীজ বপন করে এবং তাদের একটি স্বতন্ত্র জাতি হিসেবে ভাবতে শেখায়। মোহাম্মদ আলী জিন্নাহ। অসাম্প্রদায়িক চেতনার উন্মেষ। পাকিস্তান রাষ্ট্রটি ধর্মের ভিত্তিতে তৈরি হয়েছিল, কিন্তু ভাষা আন্দোলন প্রমাণ করে যে কেবল ধর্ম একটি জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য যথেষ্ট নয়। এই আন্দোলনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সকল বাঙালি কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। ভাষার প্রশ্নে ধর্ম, বর্ণ নির্বিশেষে এই ঐক্যবদ্ধ প্রতিরোধ বাঙালি জাতীয়তাবাদকে একটি অসাম্প্রদায়িক চরিত্র দান করে, যা ছিল দ্বিজাতি তত্ত্বের উপর একটি বড় আঘাত। পাকিস্তান রাষ্ট্র। নতুন জাতীয়তাবাদী প্রতীকের সৃষ্টি। ভাষা আন্দোলন বাঙালি জাতিকে তার নিজস্ব কিছু শক্তিশালী প্রতীক দিয়েছে, যা জাতীয়তাবাদী চেতনাকে ক্রমাগত উস্কে দিয়েছে। শহীদ মিনার এটি শুধু একটি স্মৃতিস্তম্ভ নয়, বরং বাঙালি জাতির অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং আত্মত্যাগের এক চিরন্তন প্রতীকে পরিণত হয়েছে। শহীদ মিনার 21 ফেব্রুয়ারি এটি শোকের দিন থেকে শক্তি অর্জনের দিনে রূপান্তরিত হয়েছে। প্রভাত ফেরি, কালো ব্যাজ ধারণ এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আব্দুল গাফফার চৌধুরীর লেখা এবং আলতাফ মাহমুদের সুর করা এই গানটি বাঙালি জাতীয়তাবাদের জাগরণী সঙ্গীতে পরিণত হয়েছে। প্রভাত ফেরি। ছাত্র ও মধ্যবিত্ত শ্রেণীর রাজনৈতিক বিকাশ। ভাষা আন্দোলনের পুরো ভাগে ছিল ছাত্র সমাজ এবং বুদ্ধিজীবী শ্রেণী। এই আন্দোলনের মাধ্যমে তারা সংগঠিত হতে শেখে এবং রাজনৈতিকভাবে সচেতন হয়ে ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে গড়ে ওঠা এই আন্দোলন প্রমাণ করে যে ছাত্র, শিক্ষিত, মধ্যবিত্ত শ্রেণী দেশের যে কোনো সংকটে নেতৃত্ব দিতে সক্ষম। এই শ্রেণী পরবর্তীকালে স্বায়ত্তশাসন ও স্বাধীনতার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়। শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে প্রথম প্রতিরোধ। ভাষার ওপর আঘাত ছিল বাঙালিদের প্রতি পশ্চিম পাকিস্তানের শোষণ ও বৈষম্যমূলক নীতির প্রথম প্রকাশ্য রূপ। ভাষা আন্দোলন ছিল এই শোষণের বিরুদ্ধে প্রথম সফল এবং সংগঠিত প্রতিরোধ। এই সাফল্য বাঙালি জাতিকে অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রশাসনিক বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রাণিত করে। স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলনের ভিত্তি শাসন স্থাপন। ভাষা আন্দোলনের মাধ্যমে অর্জিত বিজয় ও আত্মবিশ্বাস বাঙালি জাতিকে তাদের অধিকার আদায়ে আরও সাহসী করে তোলে। এই আন্দোলনের পথ ধরেই পরবর্তীকালে যুক্তফ্রন্ট নির্বাচন 1954 সালে সংগঠিত হয়। 6 দফা আন্দোলনের 1966 সালের আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান 1969 সালে অনুষ্ঠিত হয় এবং 70-এর নির্বাচন 1970 সালে অনুষ্ঠিত হয়। এই প্রতিটি ধাপই ছিল স্বাধীনতার দিকে এক একটি অগ্রযাত্রা। ভাষা আন্দোলনের মাধ্যমেই যে জাতীয়তাবাদী চেতনার জন্ম হয়েছিল, তার চূড়ান্ত পরিণতি হলো 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থান।
ঊনসত্তরের গণ অভ্যুত্থান। পরিশেষে বলা যায়, ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতীয়তাবাদের অঙ্কুরোদ্গমের প্রধান ক্ষেত্র বা সূতিকাগার। এটি ছিল নিছক ভাষার লড়াই নয়, বরং বাঙালির অস্তিত্ব, সংস্কৃতি ও আত্মমর্যাদা রক্ষার সংগ্রাম। এই আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতি তার নিজস্ব পরিচয়ে ঐক্যবদ্ধ হয় এবং একটি শোষণহীন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বপ্ন দেখতে শুরু করে, যা ৭১ বাস্তবে রূপ নেয়। তাই বাঙালি জাতীয়তাবাদীর ইতিহাসে ভাষা আন্দোলনের স্থান সবার ঊর্ধ্বে। ধন্যবাদ।